আজকের গল্প অর্পিতা সরকারের লেখা ডায়েরির পাতায় তুমি। মা, আজ অনেক দিন পর ডায়েরির পাতায় আঁকিবুকি কাটতে বসলাম। অখণ্ড অবসর শুরু হলো। তোমার কথা খুব মনে পড়ছে। তোমার ওই ব্যালকনির কাঠের চেয়ার, তোমার বসে থাকার ভঙ্গিমা। কেউ বাড়িতে এলে বেলের আওয়াজে তোমার চকিত প্রশ্ন, কে এলো? আমরা সবাই বিরক্ত হতাম। কখনো বলতাম, তোমার কি সবেতেই প্রয়োজন? নিজেরটা নিয়ে থাকো না। বুঝতে পারতাম না আমরাই ছিলাম তোমার একান্ত নিজের। তুমি মাঝে মাঝে আমাদের বহুবার শোনা ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে আর আপন মনে হাসতে। আমাদের মনে হতো বয়সকালের বাতুলতা। আমি, দাদা, বোন এখন কত বড় হয়ে গেছি। আমাদের আলাদা সংসার হয়েছে, তবুও তোমার কাছে আমাদের ছোটবেলাটাই ছিল সবচেয়ে উপভোগ্য। আমরা কে কি খেতে ভালোবাসতাম সব ছিল তোমার নখদর্পণে। তুমি তোমার নাতি নাতনিদের কাছেও আমাদের ছোটবেলার দুষ্টুমির গল্প করতে। বাবা চলে যাবার পর তোমার একলা থাকার অভ্যাস, তোমার বই পড়ার চেষ্টায় একাকিত্ব ঢাকার প্রবল চেষ্টাটা আজ বুঝতে পারছি মা। তোমার নাতি সুপ্রকাশ, তোমার ছোট্ট টুটুল আজ আমেরিকা পাড়ি দিল মা। ওদেশে অনেক সুযোগ। এই পোড়া দেশ, এই পুরনো বাবার মায়া সহজেই কাটিয়ে। তোমার বৌমা তো আগেই চলে গেছে কার্ডিও অ্যাটাকে। আমি আজ একা মা। তোমার বড় খোকা আজ তোমার মতোই একা। অফিস থেকে ফেরার পর যখন ক্রিকেট দেখতাম, তুমি মাঝে মাঝে পাশে এসে বসতে। সেই স্কুলের মতো জিজ্ঞেস করতে, আজ অফিসে কি হলো বল। আমি বড্ড বিরক্ত হতাম। শচীনের ক্রাইসিসের সময় তোমার ওই কথাগুলো মূল্যহীন বিরক্তিকর মনে হতো। বুঝতে পারিনি সারা দিনের একাকিত্ব কাটানোর জন্যই তুমি গল্প করতে চাইতে। তোমার বৌমাও চাকরি থেকে ফিরে বিধ্বস্ত হয়ে থাকতো। তুমি কিছু জিজ্ঞেস করলে একটু রাগত গলায় উত্তর দিত। তুমি করুণ মুখে চুপ করে যেতে। আমি বলতাম, বয়স হয়েছে, এবার নিজের নিয়ে থাকো, সব দিকে তাকাতে যাও কেন? তুমি বলতে, তোদের ঘিরেই তো আমার জগৎ। কখনো তোমার চোখের কোণটা চিকচিক করতেও দেখেছি। মনে হতো এত স্বাচ্ছন্দ্য, কোনো অভাব নেই, তবুও তোমার কষ্ট কিসের? 1 বছর অন্তর অন্তর তোমার বাসা বদল হতো। তুমি যেতে ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি। শিকড়টা তোমার ছিঁড়ে গিয়েছিল, তাই কোনো বাড়িটাই আর তোমার নিজের বাড়ি হয়ে ওঠেনি। টুটুলও বলে গেল জানো মা, মাঝে সাঝে পারলে এসো আমেরিকা। টুটুল বুঝিয়ে গেল, রোজ রোজ নয়, মাঝে মাঝে। আজ ব্যালকনিতে বসে রাস্তার শালিক, ধোপাওয়ালা, দুধওয়ালা, ছাত্রছাত্রী, ব্যস্ত মানুষ দেখতে দেখতে একটাই কথা মনে পড়ছে, তোমার এগুলো বড্ড চেনা হয়ে গিয়েছিল। তাই তুমি রাস্তার দিকে তাকিয়ে থাকতে উদাস চোখে। আজ বুঝতে পারছি, শুধু খাওয়া থাকার স্বাচ্ছন্দ্য থাকলেই ভালো থাকা যায় না। একাকিত্বের একটা বড় হাঁ করা মুখ আমাকে গিলতে আসছে মা। রিটায়ার লাইফ, ছেলে বিদেশে, অখণ্ড অবসর,
তুমি কি হাসছো মা? আকাশের কোনো নীলাভ কোণ থেকে আমি দেখতে পাচ্ছি তোমার ওই হাসিটা ব্যঙ্গাত্মক। আমি সহ্য করতে পারছি না। পারলে তুমি ক্ষমা করো মা তোমার বড় খোকাকে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।